হ্যালো এভরিওয়ান, পল্লবী নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গাইজ, আজকে যে রেসিপি দেখাবো এটা অনেক পুরনো ভিডিও গ্যালারিতে খুঁজে খুঁজে বার করেছি। অনেকদিন ভিডিও আপলোড করা হয় না, আর আমি এতটাই ল্যাথখোরের মতন শুয়ে বসে কাটাচ্ছি যে আমি ভিডিওই করছিলাম না। তো অনেকদিন পর দেখলাম যে এই ভিডিওটা অনেক আগে করা ছিল, সেটা ছাড়া হয়নি। যেগুলো দেখতে পাচ্ছ এখানে পাট শাক ছিল, কাঁকরোল ছিল আর পটল ছিল। সবগুলোই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মা পাঠিয়েছেন, আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। তো এই প্রতিটা খাবারই আমার এবং আমার হাজব্যান্ডের সবারই খুব প্রিয়। তা দেখতেই পেলে সব কিছু আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে কাঁকরোলটা ভাজি করব, দেন তারপরে হচ্ছে পাট শাক করবো, আর তারপর ফাইনাল রেসিপি যেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে আমি পটলটা করব। এটা আমি আমার মার হাতে খেয়েছি, আমার মা ভীষণ ভালো করতো, আর এখন আমি করছিলাম। আর আজকে এই রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, এর আগে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমি পটলটাকে খুব সুন্দর করে ভেজে নেব, দেন আমি রান্নাটা শুরু করব। তো চলো আগে পটলটা ভেজে নিই। পটলটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। তারপর কড়াতে আমি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর ওই সবজিগুলো সব পাঠিয়েছিল আমাদের ওই ওয়েস্ট বেঙ্গল থেকে আমার শাশুড়ি মা। এখান থেকে অনেক কাকুরা আছে, তারা বাড়িতে গেছিলো, তাদের কাছে পাঠিয়েছে। আর আমি এটা পুরো নিরামিষ করছি, কারণ আমার এতে পেঁয়াজ রসুন একটু পছন্দ হয় না। আমি পেঁয়াজ রসুন দিয়েও খেয়ে দেখেছি, আর শুধু আদা কাঁচা লঙ্কা জিরে দিয়েও খেয়ে দেখেছি। তো আমার কাছে এটা আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে করলে বেশি টেস্ট লাগে। তো এখানে ওই জন্য আমি আদা কাঁচা লঙ্কা আর জিরেটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আমি মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু এক হাতে ক্যামেরা করছি, ওই জন্য আর কি একটু সমস্যা হয় রান্না করতে। আর ওই কারণেই আর কি কদিন আমি ভিডিও আপলোড করছিলাম না। আর আমার যেহেতু একটা সিঙ্গেল গ্যাসে এক হাতে ক্যামেরা করাটা অসুবিধা হয়ে যেত, এখন নতুন গ্যাস নতুন ওভেন সব কিছু নেওয়া হয়েছে। এখন আশা করি অতটা প্রবলেম হবে না। তো এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি অনেক নতুন রেসিপি ট্রাই করেছি, সেইগুলো একবার করে আমি নিজে ট্রাই করে নিচ্ছি, দেন তোমাদের সাথে শেয়ার করব। এই সাউথ ইন্ডিয়ান অনেক রেসিপি আমি শিখেছি, সবগুলো তোমার সাথে শেয়ার করব। তো যারা আমার ভিডিওতে নতুন এসছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দেবো নারকেলের দুধ, যেটা বের করে রেখেছি আমি, সেটাই দিয়ে দেবো। হ্যাঁ, প্রথমে আমার একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো। ঠিক আছে, আমি কোনো সমস্যা নেই, আমি জালি অনেকটা কম করে নিয়েছিলাম। তো এটা ফুটে নিক, তারপরে পটলটা দেবো। দেখতে পাচ্ছ যে কতটা গাঢ় হয়ে এসেছে। এখন এর মধ্যে এবার পটলটা দিয়ে দেবো। এবার পটলটা দিয়ে দিচ্ছি। এটা আমার ভীষণটা ফেভারিট খাবার, আমার ভীষণ ভালো লাগে। যখন আমার কাছে মানে আমার কিছু ভালো লাগে না, যদি আমাকে এটা কেউ করে দেয়, আমি 3 বেলা এটা দিয়ে ভাত খেতে পারবো, আমার কোনো সমস্যা হয় না। আর আমার মা খুব ভালো করতো এটা, আমার মার হাতে ভীষণ ভালো লাগতো আমার এটা খেতে। তো দেখতেই পাচ্ছ এটা প্রায় কমপ্লিট। আমার এত সুন্দর টেস্ট হয়েছিল, আর সত্যি বলছি গাইজ, এত টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি লাগে খেতে। আর আমার হাজব্যান্ডের পটল অতটা পছন্দ না, বাট তারপরেও পটল এইটা দিয়ে ভীষণ ভালো খেয়েছিল, আর আমিও খুব ভালো খেয়েছিলাম।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর খেতে হয়। লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। একদম সিম্পল প্রসেসে একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যদি কেউ ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করো, ভীষণ টেস্টি হয় খেতে। তো এখানে ফাইনালি আমি সব কিছু সার্ভ করে নিয়েছি। এখানে পটলের যে দলমাটা করলাম ওটা আছে, আর এখানে পাট শাক রসুন দিয়ে করেছিলাম। এখানে তো মাছের একটু সমস্যা, কিন্তু মাছ আর ইউজ করিনি। আর এখানে কাঁকরোল ভাজা, সবগুলো আমাদের খুব ফেভারিট। তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই।